হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, বাট আমি ভালো নেই। চেষ্টা করছি ভালো থাকার জন্য। দক্ষিণ আফ্রিকার সাবেক রাষ্ট্রপতি নেলস ম্যান্ডেলার একটা উক্তি সামনে আসলো। উনি বলছেন, পরাজয় মানে থেমে যাওয়া নয়, যাত্রাপথ একটু দীর্ঘ মাত্র। যেহেতু আমি পরাজিত নই, থেমে যাওয়ার প্রশ্নই ওঠে না। নিজেকে নিজের মাঝে ফিরিয়ে আনার চেষ্টা করছি। কিছুদিন আপনাদের সঙ্গে, আপনাদের মাঝে, আপনাদের থেকে দূরে ছিলাম। আলহামদুলিল্লাহ আমি নিজের মাঝে ফিরে আসছি। কোনো সমস্যা নাই। চলার পথে কিছুটা সমস্যা, কিছুটা প্রবলেম নিয়েই তো জীবন। তো আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। এক ভাই প্রশ্ন করছেন, আমি কাউকে আনতে পারবো কিনা, বা আমি ভিসার কাজ করি কিনা। অ্যাকচুয়ালি আমি এমন কোনো কাজ করি না। আমার পক্ষে এগুলো সম্ভব নয়, আর ওরকম কোনো ইচ্ছা শক্তি আমার নাই। আরেক ভাই বারবার কমেন্ট করতেছেন যে উনি স্টুডেন্ট ভিসায় এখানে আসতে চাচ্ছেন, দেন উনি পাশাপাশি কাজ করবেন, কাজ পাবেন কিনা, স্যালারি পাবেন কিনা, বা স্যালারি কেমন হতে পারে। দেখেন ভাই, এখানে আপনি পড়াশোনা করার জন্য আসতে চাচ্ছেন, এখানকার পড়াশোনার মান আমি আমার আগের আরেকটা ভিডিওতে বলে দিছি যে এখানকার পড়াশোনার মান খুব ভালো। দেন আপনি কোনো কাজ করতে পারবেন না, পার্ট টাইম কোনো জব এখানে নাই, নাই বললেই চলে। এখন বাকিটা আপনার ইচ্ছা। আপনারা অনেকেই আসার জন্য আগ্রহী হয়ে আছেন। এখানে লাইফটা আপনার, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। এখানে আমার এর বাইরে বলার কিছু নাই। আমি যেটুকু জানি আপনারা জানার জন্য কমেন্ট করেন, আমি যেটুকু জানি আপনাদের বলার চেষ্টা করি। দেখেন, এখান থেকে যেহেতু লিগেলি কোনো ওয়ে নাই, আপনাকে ওই গেম মেরে বা অবৈধভাবেই যেতে হবে। এটা জেনে বুঝে আপনারা অনেকেই আসতে চাচ্ছেন, বলতেছেন আমি কোনো হেল্প করতে পারবো কি না। ভাই, আমি ওরকম কোনো হেল্প করতে পারবো না, আর আমি পারলেও ওগুলাতে অ্যাকচুয়ালি আমি জড়াবো না। অনেকেই বারবার কমেন্ট করতেছেন, ভাই আপনাকে কত বলে পাঠাইছিল এবং আপনি কত টাকা স্যালারি পাচ্ছেন। ভাই, এটা আমার একটা সিক্রেট। আমি চাচ্ছি না আমার এই সিক্রেট বিষয়টা প্রকাশ হোক। অ্যাকচুয়ালি আমার এই ব্লগগুলা হয়তো বা আমার ফ্যামিলি দেখতেছে। ফ্যামিলি তো অবশ্যই জানে আমার স্যালারি কত বা কত কথা ছিল, কিন্তু আমার ফ্যামিলির বাইরেও তো আমার রিলেটিভদের মধ্যে অনেকেই দেখতেছেন, জানতেছেন। তো অ্যাকচুয়ালি এটা আমার সিক্রেটটা আমি আমার মাঝেই রাখতে চাচ্ছি। আমি সোশ্যাল মিডিয়াতে এটা সামনে আনার জন্য কোনো ইচ্ছাশক্তি আমার নাই, এজন্য আমি এটা এখানে বলতে চাচ্ছি না। এরপরেও যদি কারো পার্সোনাল জানার যে ইচ্ছা থাকে, সেটা আপনি আমাকে এই পার্সোনালি যদি নক করেন, আমি চেষ্টা করব বলার জন্য। আরেক ভাই প্রশ্ন করছিলেন, আমার আসার খরচ কত হয়েছিল। ভাই, আমার আসার খরচ যাই হয়েছিল এখন তার চেয়ে অনেক বেশি। দেন এরপরেও মানুষ আসতে চাচ্ছে। আর আমার খরচটা কত হয়েছিল অ্যাকচুয়ালি এটা আমি না বলি, কারণ আমার খরচ কত হয়েছিল সেটা জেনে তো আর আপনি আসতে পারবেন না। আপনাকে আসতে হবে বর্তমানে খরচটা কেমন হচ্ছে সেটা সাথে সেটার সঙ্গে মিট করে আপনাকে আসতে হবে। বাট আমার কত ছিল সেটার সাথে মিট করে আপনি আসতে পারবেন না, এটা সম্ভব না। কারণ এটা এখন যেহেতু এই বেলারুশে প্রচুর বাঙালি ঢুকতেছে বা ঢোকার জন্য অ্যাপ্লাই করতেছে, তো আস্তে আস্তে আমাদের দেশে এরকম একটা নিয়ম চলেই আসতেছে যে প্রথমে একটু খরচটা কম থাকে, দেন যখন রানিং হয়ে যায় তখন খরচটা অনেক বেড়ে যায়। তো ওরকমই এখন খরচটা অনেক বেড়ে গেছে। আর অধিকাংশ প্রশ্ন হচ্ছে আমি কি কাজ করি। ভাই, আমি কি কাজ করি সেটা আমি এখানে বলবো না, বাট কাজটা অনেক হার্ড। তাই আমি বলবো, বেলারুশ নিয়ে ভাবার আগে অবশ্যই শক্তিশালী প্রিপারেশন নিয়ে আসবেন। এখানের কাজগুলো অনেক হার্ড। ইজি কাজগুলো আপনি পাবেন না, ইজি কাজগুলো ওরা নিজেরা করে। হার্ড কাজগুলোর জন্যই আপনাকে আমাকে এখানে নিয়ে আসা হচ্ছে। আর হ্যাঁ, যেহেতু আমার এখনও 1 বছরের ভিসা আছে,
আমি আপাতত কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। যতটুকু আমি লিগ্যালভাবে এখানে আছি, যতটা আমার ভিসা আছে, আমি থাকবো। দেন যখন ভিসার সময়টা কাছাকাছি চলে আসবে, তখন আমি কোনো সিদ্ধান্ত নিব। এর আগে আমি কোনো সিদ্ধান্ত নিব না। আমি স্যালারি যেমনটাই হোক না কেন, আমি থাকবো, আমি দেখব এবং আমি শিখব। নতুন করে আর হারানোর কিছু নাই। যাহা হারাবার হারিয়ে গেছে। এখন পাওয়ার অনেক কিছু রয়ে গেছে। তাই আমি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত চেঞ্জ করব না। আমি যেমনটা দেশ থেকে প্রিপারেশন নিয়ে আসছিলাম, আমি বেলারুসে স্টে করব। এখনও আমি সেই সিদ্ধান্তেই অটল আছি। আমি স্টে করব। খুব শীঘ্রই আমি ভিন্ন কোনো সিদ্ধান্ত নিব না। আমি দেখব, আমি থাকব। আমার এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্ট করছেন যে আমি গেম মেরে সেন্ট্রালে চলে যাই। ভাই, লাইফটা আমার, সিদ্ধান্ত আমিই নিব। ধন্যবাদ আপনাকে সাজেস্ট করার জন্য। অনেকেই আমাকে ইনবক্সে টেক্সট করেন, একটু সময় চান। ভাই, আমি এখানে কাজ করতে আসছি, আমি কাজ করি, আমি কাজের মানুষ। সো আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য আমাকে একটু সময় দিতে হবে। আমি কাজে থেকে ফিরবো, আমি ফ্রেশ হব, রান্নাবান্না করব, খাবার খাবো। এরপর আমি আমার ফ্যামিলিকে সময় দেব। এরপর আমি যেটুকু সময় পাই, প্রত্যেকটা দিন কিছুটা কিছু সময় আমি দেওয়ার চেষ্টা করি। কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে এবং আপনাকে ধৈর্য ধরতে হবে। আমি আরেকটা ভিডিওতে বলে রাখছি, আমার হলিডে হচ্ছে রোববার। তো আমি রোববারে অবশ্যই সবাইকে সময় দেওয়ার চেষ্টা করি। আর এছাড়াও যদি কেউ সময় আপনার খুব বেশি জরুরত হয়, আপনি বাংলাদেশ টাইম রাত 12টার আগে পাবেন না। সেটা আমার পক্ষে সম্ভব না। কারণ ভাই, আমি এখানে কাজ করতে আসছি, আমাকে কাজ করতে হবে। আরেকটা কথা, আপনারা কেউ প্রতারিত হবেন না। আমি আমার কমেন্ট বক্সে দেখলাম অনেকেই আপনারা কমেন্ট করতেছেন, পাশাপাশি রিপ্লাই করতেছে কেউ একজন, ভিসা হবে, আপনি কি যাবেন? তো আপনি প্রতারিত হবেন না। আপনি অবশ্যই দেখবেন সেই রিপ্লাইটা কি আমি দিছি কিনা। আমি যদি না দিয়ে থাকি, অন্য কেউ যদি আপনাকে রিপ্লাই দিয়ে থাকে, তো সেটা যদি আপনি মনে করেন আমি দিচ্ছি, বা তাহলে আপনি প্রতারিত হবেন, সেখানে আমার কোনো দায়ভার থাকবে না। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অন্য কারো রিপ্লাইতে প্রতারিত হবেন না। আমি আমার অনেকগুলো কমেন্ট বক্সে দেখছি যে যারাই আগ্রহ চাচ্ছেন, প্রশ্ন রিকোয়েস্ট করতেছেন যে আমি আপনাদেরকে আমার এজেন্সির নাম্বারটা দিই, আমার এজেন্সির নাম্বারটা আপনারা চাচ্ছেন। তো কেউ একজন কমেন্ট করতেছে ভিসা হবে, আপনি কি যাবেন? তো আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে ওনাকে নক করবেন। সেটা কিন্তু আমি করতেছি না। আর যেহেতু আমি ভালো নেই বেলারুশে, তাই আমি বেলারুশের বিষয়ে খুব বেশি ইন্টারেস্ট না কাউকে সাহায্য করার জন্য। অ্যাকচুয়ালি ভাই, এই সাহায্যটাতে আপনি উপকৃত হবেন না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমি জানি আমার এই কথাগুলোতে হয়তোবা অনেকেই বিরক্ত বোধ করতেছেন। ভাই, আপনি বিরক্ত হলেও আমার কিছু যায় আসে না। যেটা সত্য, যেটা কঠিনতম বাস্তব, আমি সেটাই বলতেছি। হয়তোবা অনেক এজেন্টদের মন খারাপ হতে পারে, বাট আমি এখানে আসছি, এখানকার সমস্যাগুলোর ফেস আমি করতেছি। তা আমি যেমন জানি আমি তেমনই বলবো। এখানে যদি কেউ বলে যে ভাই তুমি এটা বইলো না, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি সেটা পারবো না। নন সেনজেন দেশগুলোর মধ্যে আলবেনিয়াতে এবং সার্বিয়াতে ভিসা হচ্ছে। তো আপনারা সার্বিয়া, আলবেনিয়াতে ট্রাই করতে পারেন। বেলারুশ আপাতত না ভাবেন এটা নিয়ে, আপনাদেরই মঙ্গল হবে। আরেক ভাই কমেন্ট করছেন, খাওয়া খরচ কেমন? এখানকার খাওয়া খরচ খুব কম। 7 থেকে 8 হাজার টাকার মধ্যে আপনার খাওয়া খরচ সম্ভব। কিন্তু এরপরেও আপনারা যারা আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন, অবশ্যই শীতের সঙ্গে যুদ্ধ করার প্রিপারেশন নিয়ে আসবেন। পাশাপাশি আমরা বাঙালি, মশলা ছাড়া আমরা খেতে পারি না, বাট এখানে কোনো মশলা পাওয়া যায় না। চলার মতো, মাসখানেক খাওয়ার মতো মশলা অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। গতকালকে এক ভাই বারবার নক করতেছেন আমার
মেসেঞ্জারে বারবার নক করছেন উনি ওনার ভাইকে ফ্লাইট দিছে বেলারুসের জন্য, বাট ওনার পেপারস সব কিছু ঠিক আছে, উনি আমাকে পেপারসও পাঠাইছে, ওনার পেপারস সব কিছু ঠিক আছে, বাট এখানকার বেলারুসের এয়ারপোর্ট থেকে ওকে রিপোর্টটা ওনার নেওয়া হয়নি, এজন্য ওনার টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে, উনি ফ্লাই করতে পারেন নাই। ভাইয়া এখানকার ওকে রিপোর্টটা না হলে কোনো ফ্লাইট হবে না, এটা সম্ভব না। সো আমি আপনাকে সেদিন সময় দিতে পারি নাই, কারণ ভাই আমি কাজের মানুষ, আমার কাজ আগে, আমার অফিসকে আগে সময় দিতে হবে, দেন আমি আপনাদেরকে সময় দিব। তো আমি কাজের মাঝে ছিলাম, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি আপনাকে কোনো হেল্প করতে পারি নাই বা সময় দিতে পারি নাই। পরে আমি এগুলো দেখছি আপনার পেপারসগুলা, কিন্তু ভাই আপনার বেলারুস এয়ারপোর্ট থেকে ওকে রিপোর্ট না হওয়া পর্যন্ত আপনি টিকিট কাটবেন না, আপনার ফ্লাইট হবে না। আগে ওকে রিপোর্ট হাতে পাবেন, দেন আপনি টিকিট করবেন। আমি অনেকটা ডিপ্রেশনে ছিলাম, আমার অনেক শুভাকাঙ্ক্ষী অনেক রকম সাজেস্ট করছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। বাট লাইফটা আমার, সিদ্ধান্ত আমি নিব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।